हेलो स्टूडेंट्स, वेलकम टू योर चैनल पार्थस फिजिक्स एंड एक्सपेरिमेंट। तो आज के থেকে আমি শুরু করব আমার নতুন একটা সিরিজ, প্রবলেম সিরিজ ফিজিক্সের উপর পুরো। সেটা হচ্ছে ফর আইআইটি জেই অ্যাডভান্সের জন্য। ওকে, তো জেই অ্যাডভান্সের জন্য যত ধরনের অঙ্ক হয়, যত ধরনের কনসেপ্ট হয়, সেটা আমার চ্যানেলে আমি আনতে থাকবো আস্তে আস্তে। ওকে, তো ফার্স্ট আমি শুরু করছি হচ্ছে ফিজিক্যাল ফান্ডামেন্টালস অফ মেকানিক্স। ওকে, অর্থাৎ ফিজিক্যাল ফান্ডামেন্টালস অফ মেকানিক্সের ইরোডবের যে বইটা আছে না, ওখান থেকেই কাইনেমেটিক্সের ফার্স্ট অঙ্ক থেকে আমি শুরু করছি। ওকে, তো দারুণ একটা অঙ্ক রয়েছে এখানে, দারুণ একটা অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্কই খুব ভালো যেই অ্যাডভান্সের জন্য। ওকে, তো এগুলো তারাই ফলো করবে যারা যেই অ্যাডভান্সের জন্য রেডি হচ্ছে। ওকে, তো কাইনেমেটিক্সেরই আমি শুরু করছি ইরোডবের অঙ্ক ফার্স্ট কোয়েশ্চেন থেকে। ওকে, তো আচ্ছা, তো এখানে কি বলেছে দেখো কোশ্চেনটায় বলেছে ফার্স্ট কোশ্চেন, এ মোটর বোট গোয়িং ডাউনস্ট্রিম ওভারকেম এ র্যাফট অ্যাট এ পয়েন্ট এ। মানে একটা একটা বোট নদীতে যাচ্ছে আর নদীর স্রোতের অনুকূলে যাচ্ছে। অনুকূল মানে কি, নদীর যেদিকে স্রোত সেদিকেই বোটটা যাচ্ছে। তো মনে করলাম নদীর স্রোত হচ্ছে এইদিকে, এটা হচ্ছে নদীর স্রোত। তো নদীর স্রোতকে আমি লিখলাম ইউ দিয়ে। তো ইউটা কি, ওটা হচ্ছে নদীর স্রোত। ওকে, জিনিসগুলো লিখে রাখছি বুঝলে, যাতে সুবিধে হয় সবার বুঝতে। তো ইউটা হচ্ছে নদীর স্রোত, খুব ভালো কথা। তো একটা মোটর বোট নদীর স্রোতের দিকে যাচ্ছে এবং সে ওভারকেম করলো একটা র্যাফটকে। র্যাফট মানে কি, র্যাফট মানে মনে করতে পারো একটা ভেলা টাইপের মনে করতে পারো। সিম্পলিফাই করার জন্য বলছি আমি, একটা র্যাফটকে অতিক্রম করলো। তো মনে করো এইটা হচ্ছে এ পয়েন্ট, তো একটা বোট যাচ্ছে। ওকে, আর বোটটা এ পয়েন্টে এসে একটা র্যাফটকে অতিক্রম করলো। ওকে, তার মানে এ পয়েন্টে কে রয়েছে, একটা র্যাফট রয়েছে, এই র্যাফটটাকে অতিক্রম করলো কে, এই বোটটা। তো এখন বোটের যে বেগ সেটা আমি মনে করলাম ভিএম, এটা হচ্ছে বোটের বেগ, তাই না কি? এটা হচ্ছে বোটের বেগ হচ্ছে কত, ভিএম। আচ্ছা, সবগুলো কিন্তু কিলোমিটার পার আওয়ারে রয়েছে, সবগুলোর ইউনিট কিলোমিটার পার আওয়ারে রয়েছে। ওকে, তো এই জায়গাটায় অতিক্রম করলো, এই জায়গায় এসে অতিক্রম করলো এই পয়েন্ট থেকে বোটটা। এইবার কি বলেছে, টাও ইকুয়াল টু 60 মিনিট লেটার ইট টার্নড ব্যাক অ্যান্ড আফটার সাম টাইম পাস্ট দ্য র্যাফট অ্যাট এ ডিস্টেন্স এল ইকুয়াল টু 6 কিলোমিটার ফ্রম দ্য পয়েন্ট এ। এর মানেটা ঠিক বোঝা গেল না। তো দেখো, এই যে বোটটা আছে, যেই বোটটা র্যাফটটাকে অতিক্রম করলো, এই বোটটা যাচ্ছে 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 গিয়ে মনে করো এই পয়েন্ট থেকে আবার টার্ন ব্যাক করলো, মানে এই পয়েন্ট থেকেও ফিরে আসলো। ওকে, তো কতক্ষণ পর টার্ন ব্যাক করলো, টাও ইকুয়াল টু 60 মিনিট পর। তো আমি এখানে লিখি যে টাও ইকুয়াল টু 60 মিনিট অথবা 1 ঘন্টা, তাই তো? তো 1 ঘন্টা পর বোট টার্ন ব্যাক করলো। টার্ন ব্যাকের আমি এখন বাংলা খুঁজে পাচ্ছি না, টার্ন ব্যাক করলো, তাই নাকি? আচ্ছা, তো টার্ন ব্যাক করার পর কি করলো, টার্ন ব্যাক করার পর কিছু সময় পর ও আবার, মানে এই বোটটা আবার এই র্যাফটটাকে অতিক্রম করলো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের, দেখো র্যাফটটা তো ভাসতে ভাসতে চলে যাবে না এদিকে, র্যাফটটা তো ভাসতে ভাসতে এদিক যাবেই, তার সঙ্গে সঙ্গে যে বোটটা আছে বোটটা একটুখানি বেশি স্পিডে যাবে।
আর বেশি স্পিডে গিয়ে ও যখন পেছনে ব্যাক করবে তখন দেখবে যে র্যাফটা এখানে চলে এসছে, আর এই র্যাফটাকে আবার বোটটা অতিক্রম করবে, এই র্যাফটাকে আবার বোটটা অতিক্রম করবে। তো যখন পেছনে ঘুরে আবার অতিক্রম করবে তখন এই যে পয়েন্ট, এই পয়েন্টের ডিস্টেন্স এই পয়েন্ট থেকে মনে করলাম এখানে দেওয়া রয়েছে, সেটা কত, সেটা হচ্ছে L ইকুয়াল টু 1 কিলোমিটার, সরি 6 কিলোমিটার। মানে এই দূরত্বে বোটটা র্যাফটাকে অতিক্রম করলো। ওকে, আমাকে কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য ফ্লো ভেলোসিটি অ্যাজিউমিং দ্য ডিউটি অফ ইঞ্জিন টু বি কনস্ট্যান্ট। তো আমাকে ফ্লো ভেলোসিটি বের করতে বলেছে, আর আমাকে কন্ডিশন কি দিয়েছে, কন্ডিশন দিয়েছে এই যে বোটটা আছে, বোটের যে ইঞ্জিনটা আছে সেটার ডিউটি কনস্ট্যান্ট, ডিউটি অফ ইঞ্জিন ইজ কনস্ট্যান্ট। তো ডিউটি অফ ইঞ্জিন ইজ কনস্ট্যান্ট মানে হচ্ছে এর বেগের কোনো পরিবর্তন কিন্তু হয়নি, এর নিজস্ব যে বেগ, তার মানে ভিএম, বোটের যে বেগ, এর বেগের কোনো পরিবর্তন হয়নি। ওকে, আমাকে বলেছে ইউটা কত, অর্থাৎ নদীর স্রোত কত। তো আমি আবার কোশ্চেনটা বলে দিচ্ছি কি বলেছে। এখানে বলেছে একটা বোট নদীর স্রোতের দিকে যাচ্ছে, আর এই পয়েন্টে বোটটা একটা র্যাফটকে মানে একটা ভেলাকে অতিক্রম করলো, অতিক্রম করে 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 60 মিনিট পর বা 1 ঘন্টা পর ও আবার ব্যাক করলো, ব্যাক করে বি পয়েন্টে র্যাফটাকে আবার অতিক্রম করলো। এখন এই বি পয়েন্টের যে দূরত্ব এ পয়েন্ট থেকে সেটা তোমাকে বলে দিয়েছে 6 কিলোমিটার। এখন আমাকে বের করতে বলেছে নদীর স্রোত কত, মানে ইউ কত, সেটা আমাকে বের করতে বলেছে। আমরা এখানে কি করব, কতগুলো ইকুয়েশন তৈরি করার চেষ্টা করব। তো ইকুয়েশনগুলো তৈরি করার পর তারপর আমরা ইকুয়েশন থেকে বের করার চেষ্টা করব ইউ এর মানটা কত হচ্ছে। ওকে, তো আমি সবসময় সাজেস্ট করব যে এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে ইকুয়েশন যতগুলো সম্ভব হয় করে নাও প্রথমে, কারণ তুমি যদি ইমাজিন করো, কল্পনা করো ইকুয়েশন সম্পর্কে, তবে কিন্তু একটা ধারণা তৈরি হবে না। তো ফার্স্টে তোমার ইকুয়েশনগুলো তৈরি করতে হবে। তো ইকুয়েশনগুলো কী করে তৈরি করবে একটুখানি মন দিয়ে দেখো। তো মনে করো এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, আর এই পয়েন্টটা মনে করো সি। তো এখন কি করব, আমরা বের করব এসি। তো এসিকে আমরা ওয়াই ধরলাম, এসকে আমরা কি ধরলাম, ওয়াই ধরলাম। তো এখন ওয়াইয়ের মানটা কি করে বের করবো একটুখানি মন দিয়ে দেখো। আচ্ছা, তো এ থেকে সি পর্যন্ত গেছে কে, বোট গেছে। এখন বোটের যে ভেলোসিটি বা বোটের যে বেগ, নিজস্ব যে বেগ, সেটা কত, ভিএম, আর নদীর স্রোত কত, ইউ। এবার মনে করো তুমি যদি পারে দাঁড়িয়ে থাকো তবে তুমি কি দেখবে, বোটের বেগ কি ভিএম দেখবে নাকি অন্য কিছু দেখবে? তুমি কিন্তু ভিএম দেখবে না, তুমি কি দেখবে বলো তো? তুমি দেখবে ভিএম প্লাস ইউ, কারণ নদীর স্রোতও তো আছে না, নদীর স্রোত প্লাস বোটের স্রোত। কারণ নদীর যেদিকে স্রোত সেদিকেই যদি বোট যায়, তো বোটের তো একটা স্পিড আছেই, সঙ্গে সঙ্গে নদীরও তো একটা স্পিড আছে। তো সবসময় মনে রাখবে যে কেউ যদি স্রোতের অনুকূলে যায়, এটাকে আমরা অনুকূল বলি, ডাউন স্ট্রিম মানে হচ্ছে অনুকূল, তখন বোটের যে স্পিড সেটা বেড়ে যায়। কেন বাড়ে? কারণ নদীর একটা স্রোত আছে, আর তখন বেড়ে সেই স্পিডটা কত হবে। তো আমি লিখে দিচ্ছি এখানে যে নদীর অনুকূলে বোটের বেগ সেটা কত, ভিএম প্লাস ইউ, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা, তো এখন ওয়াই ইকুয়াল টু কী লিখবো আমরা, ওয়াই ইকুয়াল টু লিখবো ভিএম প্লাস ইউ ইন্টু বেগ ইন্টু সময় ইকুয়াল টু দূরত্ব। তো সময় কত, 60 মিনিট, তো 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, তো ইন্টু 1, মানে এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, ভিএম প্লাস ইউ। তো এটা মনে করো 1 নম্বর ইকুয়েশন। ওকে, এইবার দেখো এবার আমরা কি করব। আচ্ছা, এবার দেখো সি থেকে বি পর্যন্ত বোটটা কিন্তু আবার ফিরে আসলো। তো এই সি থেকে বি পর্যন্ত দূরত্বটা কত হবে বলতে পারবে? এ থেকে সি পর্যন্ত হচ্ছে ওয়াই, এ থেকে বি পর্যন্ত হচ্ছে এল, তো এ থেকে সি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত কি হবে, ওয়াই মাইনাস এল। তো এর জন্য আমাদের আরেকটা ইকুয়েশন করতে লাগবে। তো বি সি, এটা আমরা কি লিখবো, ওয়াই মাইনাস এল। তো এটা ইকুয়াল টু কী হবে দেখো, সি থেকে বি পর্যন্ত কে আসছে, বোট আসছে। তো এখন বোটের স্পিড কত, তো বোট উল্টো দিকে আসছে, তো এখন বোটের স্পিড হবে ভিএম মাইনাস ইউ, কারণ এখন বোটটা কিন্তু স্রোতের প্রতিকূলে আসছে। তো এখন বোটের যে বেগ হবে, তো নদীর
প্রতিকূলে, নদীর প্রতিকূল না, এটা হচ্ছে স্রোতের প্রতিকূল, বোটের বেগ vm - u km/h। এখন এটাকে আমরা কি লিখব, vm - u, আর টাইম কত লাগছে, টাইম আমরা জানি না যে সি থেকে বিতে আসছে টাইম কত লাগছে, তো টাইমটা আমরা ধরে নিই ক্যাপিটাল টি আওয়ার, সি থেকে বিতে আসতে টাইম লাগছে ক্যাপিটাল টি আওয়ার, ঘন্টা। ওকে, তো ইনটু টি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন, তাই তো। আচ্ছা, এবারটা চলে আসি। দেখো, এ থেকে বি পর্যন্ত আরেকটা ইকুয়েশন হবে। তো এ থেকে বি পর্যন্ত কে যাচ্ছে, বোট তো যাচ্ছেই, অবশ্যই যাচ্ছে বোট, কিন্তু এ থেকে বি পর্যন্ত আর কে যাচ্ছে বলো, র্যাফট। এবার দেখো একটা জিনিস খেয়াল করে, র্যাফটের কিন্তু নিজস্ব কোনো ভেলোসিটি নেই, নিজস্ব কোনো বেগ নেই, ও নদীর স্রোতের সঙ্গে সঙ্গেই যাচ্ছে, তার মানে নদীর যা বেগ সেটাই হচ্ছে র্যাফটের বেগ। তো র্যাফটের বেগ কত, ইউ। তো এখন তুমি র্যাফটের বেগ জানো, এইবার তোমরা আমাকে একটা কথা বলো, এই এ থেকে বি পর্যন্ত যেতে র্যাফটের সময় কত লাগছে। তো 60 মিনিট মানে 1 ঘন্টা, প্লাস টি আওয়ার, তার মানে 1 ঘন্টা, আর টি তার মানে 1 + টি আওয়ার, এই সময়টা র্যাফটের এ থেকে বি পর্যন্ত যেতে টাইম লাগছে। কারণ এখানে বলেই দিয়েছে যে বোটটা ঘুরে এসে আবার এত পর্যন্ত যখন আসছে, তখন বোটটা আবার র্যাফটটাকে অতিক্রম করছে, ভেলাটাকে অতিক্রম করছে। তো ঘুরে এসে এত পর্যন্ত আসাতে যে সময়টা লাগছে সেটা কত, 1 ঘন্টা তো ছিল আগে, প্লাস টি, তাই তো। তো র্যাফটের জন্য এই যে এ বি, এটাকে আমরা কি লিখতে পারি, এ বি মানে কি এল, তো এল আমরা কি লিখতে পারি, র্যাফটের গতিবেগ কত, ইউ ইন্টু 1 + টি, কারণ 1 হচ্ছে যেতে আর আসতে হচ্ছে টি, তো টোটাল সময় হচ্ছে 1 + টি। তো এখানে আমাদের হচ্ছে 3 নম্বর ইকুয়েশন, 1 2 3। ওকে, এই 3টে ইকুয়েশন আমরা পেলাম। এবার এই 2 আর 3 আমরা যদি যোগ করি, আমরা যদি 2 + 3 করি, তবে কি পাবো বলো তো, y - l আর l কেটে গেল, তাহলে থাকলো পরে y। আচ্ছা, তো এটার সঙ্গে এটা যোগ করলে পরে কত হচ্ছে দেখো, vm - u * t প্লাস u * 1 + t, তাই না। এটা করলে পরে কত পাচ্ছি দেখো, vm * t - ut প্লাস u প্লাস ut। তো ut - ut কেটে গেল, থাকছে পড়ে vm t প্লাস u। ওকে, vm t প্লাস u, এটা হচ্ছে y এর ভ্যালু। আবার দেখো y এর যে আরেকটা ভ্যালু সেটা হচ্ছে vm প্লাস u, মানে 1 নম্বর ইকুয়েশনে, ঠিক আছে। 1 নম্বর ইকুয়েশনে y এর একটা ভ্যালু আছে, আবার 2 আর 3 যোগ করে y এর আমি আরেকটা ভ্যালু পেলাম। তো এখন y এর দুটো ভ্যালুকে আমরা সেম করতে পারি, তো আমরা লিখতে পারি এখান থেকে, মানে এই লাস্টের ইকুয়েশনটাকে আমরা যদি 4 নম্বর ইকুয়েশন বলি, তো 4 নম্বর ইকুয়েশন আর 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা y এর যে মান পাচ্ছি সেই দুটোকে যদি ইকুয়াল করি, তাহলে আমরা কি পাবো দেখো, আমরা পাবো vm প্লাস u ইকুয়াল টু vm t প্লাস u, তাই না। এখানে u আর u ক্যান্সেল আউট হয়ে গেল, vm কেটে গেল, থাকলো পরে কত, t = 1, কত পরে থাকলো, t = 1। তার মানে এখানে দেখো এই যে টিটা না, মানে টি আওয়ার, এখানে আমরা কি লিখতে পারি, 1 আওয়ার, মানে টি এর মান হচ্ছে 1 ঘন্টা, এটা আমরা লিখতে পারি। তো টি এর মান তুমি জানতে পেরে গেলে কত, 1 ঘন্টা। এখন তোমাকে কি বের করতে বলেছে, ইউ বের করতে বলেছে। তো ইউ বের করার জন্য কি করবো, এই যে টি এর মানটা আমরা পেলাম, এই মানটা আমরা বসিয়ে দেব 3 নম্বর ইকুয়েশনে, 3 নম্বর ইকুয়েশনে আমরা মানটা বসিয়ে দেব। তো 3 নম্বর ইকুয়েশনে এল এর মান কত, 6 কিলোমিটার, তো বসিয়ে দেবো 6 কিলোমিটার। ইউ কত, ইউ আমরা জানি না, বের করব। 1 + টি, টি কত, 1 আওয়ার, তো বসিয়ে দাও 1। তার মানে এখান থেকে ইউ কত বেরোচ্ছে, 1 + 1 2, তো 6/2 = 3, তার মানে 3 km/h। অর্থাৎ নদীর যে স্রোত বা ফ্লো ভেলোসিটি সেটা কত, 3 কিলোমিটার/ঘন্টা। তো এটা হচ্ছে ইউরোপের একটা ফার্স্ট অঙ্ক কাইনেমেটিক্সের। ওকে, দারুণ একটা অঙ্ক ছিল। তো এরকম অনেক প্রবলেম সিরিজের
মানে প্রবলেম সিরিজ, এটা হচ্ছে টোটালটা একটা প্রবলেম সিরিজ যেখানে আমি যেই অ্যাডভান্সের অঙ্ক করাবো আর সঙ্গে সঙ্গে নিট আর যেই মেনের অঙ্কও করাবো। ওকে, তো আমি আলাদা করে রেখেছি অলরেডি যে এইচসি বার্মা থেকে কোনগুলো নিটের টাইপের অঙ্ক, কোনগুলো নিট যেই টাইপের অঙ্ক, কোনগুলো শুধু যেই টাইপের অঙ্ক, আর কোনগুলো যেই অ্যাডভান্স টাইপের অঙ্ক। ওখান থেকেও কিছু যেই অ্যাডভান্স টাইপের অঙ্ক আমি করাবো, সঙ্গে সঙ্গে ইরোডপ তো থাকবেই, আর সঙ্গে সঙ্গে আমাদের PYQ সিরিজও কিন্তু চলবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংকস।